নমস্কার। কালকের গদ্যপদ্যের আসরে সবার লেখা রেকর্ড করতে গিয়ে নিজের লেখাটা রেকর্ড করতে কাউকে ভুলে গেছি বলতে। তাই আজকে একটু সময় পেয়ে ভাবলাম সেটা করি। লেখাটা আমাদের সদ্যপ্রয়াত সাহিত্যিক শঙ্করকে নিয়ে। লেখাটার নাম দিয়েছিলাম অজানার পথে পথে। সবাই বলতো তার নাকি পেডিগ্রি ছিল না, বড় কলেজ, বড়লোকি, বড় শহরের ছাপ ছিল না। তাতে কিচ্ছু ক্ষতি হয়নি বাংলার সাহিত্য মণ্ডলের। ভাগ্যিস তিনি শঙ্কর, কুকুর নন, তাই তার পেডিগ্রি নিয়ে কেউ মাথা খারাপ করেনি। তার লেখা ৭০ বছর ধরে চুম্বকের মতো পাঠককে টেনেছে, মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ছোট্টবেলা থেকে দেখছি তার বই দোকানে আসা মাত্র হাঙ্গামা শুরু হয়ে যায়। শুধু এক ব্যাগ শঙ্কর নয়, লিটারেলি লোকে ব্যাগ ব্যাগ শঙ্করের বই নিয়ে বাড়ি যেত, রাত জেগে পড়তো। তার গল্পের সিনেমাগুলো হাঁ করে গিলত। তাকে বোঝার জন্য বাঙালির ব্যাকরণ, বিশ্ব সাহিত্য, আতলামি কিচ্ছু লাগেনি। কুমিরের মতো তার গল্পগুলো কামড়ে ধরত, শেষ না হওয়া অব্দি নিস্তার নেই। খুব ছোট্টবেলায় আনন্দমেলায় প্রথম পড়েছিলাম একটা অদ্ভুত গল্প, কাকলির সংসার। উচ্চবিত্ত পরিবারের এক দুলালি ছোট মেয়েকে দাদু এক শ্যামলা রঙের পুতুল উপহার দেন। একজন শিশু পর্যন্ত জানে বাঙালির ঘরে কালো মেয়ে হয়ে জন্মানোর কি অভিশাপ, অপমান আর নিত্যগঞ্জনা। নিজের ছেলের কালো প্রেমিকাকে মেনে না নিতে পারা রিটায়ার্ড দাদু যেন কাকলির পুতুলের সংসারে সেই কালো পুতুলকে নিয়ে এসেছিলেন প্রায়শ্চিত্ত করতে। কাকুলি প্রথমে রাগ করলেও পরে কালো মেয়ে পুতুলের জন্য কমলা রঙের লিপস্টিক কেনে, বিয়ের সম্বন্ধ করে, আর হারিয়ে গেলে আকুল হয়ে কাঁদে। দাদু প্রায়শ্চিত্ত করেন তাকে খুঁজে এনে। এখনো পর্যন্ত ছোটদের জন্য লেখা একটি গল্পের মধ্যে বাঙালির কালো নারী বিদ্বেষকে এত জোরে একটি থাপ্পড় আমি কাউকে মারতে দেখিনি। আরেকটি উপন্যাস মান সম্মান, যা পরে বাসু চ্যাটার্জি সীসা নামক মুভি করেছেন, মিঠুন চক্রবর্তী, মুনমুন সেন আর মল্লিকা সারাভাইকে নিয়ে। তিনি প্রথম লেখক যিনি আজ থেকে ৫০ বছর আগে ওয়ার্কপ্লেসে মহিলাদের মোলেস্টেশন বা টিজিং নিয়ে এরকম ভয়ঙ্কর লেখা লিখতে পেরেছিলেন। বাঙালির কুপমণ্ডুকতাকে তিনি ভয়ঙ্কর সত্যির লাইট পোস্টের নিচে দাঁড় করিয়ে দেন। সেই তথাকথিত ভিকটিম খারাপ মেয়েটির মতন বাঙালি গাড়ির ভিতরে ঘামতে থাকে ভয়ে, কেননা তার বিবেক বলে, স্যার আপনি জানেন, আপনি কিন্তু জানেন আপনি কি করেছিলেন বন্ধ করে। আরও একটি গল্প, কম চেনা গল্প, আশা আকাঙ্ক্ষা। তিনি হার্টের অসুখে ভোগা সামান্য একজন সিঙ্গল টাইপিস্ট মেয়েকে হীনমন্যতা ফেলে বিদেশি পুরুষের প্রেমে সাড়া দেবার বিপ্লবকে পরিচিত করান। যে সামান্য চেহারার রোগগ্রস্ত মেয়েটিকে বিয়ে বা প্রেম করতে বাঙালি পুরুষ কখনোই স্বীকার করত না। তারা অবাক হয়ে দেখে সেই সামান্য মেয়েটি মাথায় ফুল লাগিয়ে একটু অসামান্য হয়ে উঠেছে, আর তাকে দেখে মুগ্ধ সাগর পাড়ের নীলনয়ন পুরুষ। এই ঝাঁকুনিটা সেই সময় বাঙালির খুব দরকার ছিল। চৌরঙ্গীতে সব থেকে আমার যেটা খারাপ লাগে বা একই সঙ্গে খুব তোলপাড় করে তা হলো করবী। তার হাই সোসাইটির বক্ষীরানী শাশুড়ির ব্যভিচারকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে। শঙ্করের মাস্টার স্ট্রোক এখানে। তিনি মধ্যবিত্ত অভাবী গরিব বাঙালি মেয়ে আত্মসম্মান ও মর্যাদাবোধকে চোখে আঙুল দিয়ে চেনান। সে মরে যায়, কিন্তু সে ব্ল্যাকমেল করে না তার হবু শাশুড়িকে। আমরা হাই হাই করি, আমরা বলি আমরা হলে ছেড়ে দিতাম না, কিন্তু তিনি জিতে যান গলমের এক আঁচড়ে। তার আরো একটি নাম না জানা গল্প দিয়ে শেষ করব, সীমন্ত সংবাদ। সিথির সিঁদুর যার জোটেনি, যে সম্প্রতি আবিষ্কার করেছে
যে তার গায়ে সেতির দাগ দেখা দিয়েছে। সেই মেয়েটি নিজের সবথেকে প্রিয় বান্ধবীকে একজন সোশ্যাল প্রিডেটর বা ব্ল্যাকমেলার, স্বৈরাচারী চরিত্রহীন পুরুষের থাবা থেকে বাঁচানোর জন্য ছলনাময়ী সেজে ভুলিয়ে নিয়ে যায় হোটেলে, যাতে সেদিন রাত্রে বান্ধবীর বিয়েটা নির্বিঘ্নে হয়ে যেতে পারে। শঙ্করের চোখে কি লুকোনো এক্সরে ছিল? বাঙালি মেয়েদের মনের এই আশ্চর্য সাহস আর রামধনুগুলো কি শুধু তিনিই দেখতে পারতেন? তিনি আমাদের নিজের মূল্য বুঝতে শিখিয়েছিলেন। তনয়াতে প্রতারক প্রেমিকের হাতের লেখা মিথ্যে কন্ট্রাক্টের দলিল জেনেও তিনি আপোষ না করতে বলেছিলেন। এই পৃথিবীটা অনেক বড়, সেখানে কালো, কুরুপা, মধ্যবিত্ত, সাধারণ সব মেয়েরাই নিজের যোগ্যতায়, আত্মসম্মানের সঙ্গে নিজের জীবনের গতিপথ নির্ধারিত করার ক্ষমতা রাখে। তিনি পলিটিক্যালি কারেক্ট হয়ে সাধারণ মেয়েকে সাধারণই রেখে দেননি। তিনি বলেননি সাধারণ মেয়ে বিধাতার শক্তির অপব্যয়। তিনি প্রায় রামমোহন বা বিদ্যাসাগরের মতো মেয়েদেরকে হীনমন্যতা আর তৃতীয় লিঙ্গের বৈষম্য থেকে টেনে তুলেছেন সমতা আর সংগ্রামের পথে। তিনি যেন আবার ফিরে আসেন, এবার কিংবা ওপার বাংলায় মেয়েদের জন্য। নমস্কার।